হরে কৃষ্ণা। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে ভিডিও ছাড়ছি। আজ আমি তোমাদেরকে জন্মাষ্টমীতে আমি আমার দিনটি কিভাবে পালন করলাম সেটা তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ, এখন আমি গোপালকে সাজাচ্ছি, সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে সাজাচ্ছি। আমরা জানি যে ছোটবেলায় আমরাও চন্দনের ফোঁটা দিয়ে একটু সেজে নিতাম মায়ের কাছে। তো গোপাল তো আমাদেরই সন্তান, তো যার জন্য গোপালকেও সুন্দর করে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, অপরাজিতা ফুল আছে, এখানে টগর ফুল আছে, গোলাপ আছে ছোট্ট, এগুলো সব আমার বাগানেরই ফুল। এবার আমি তোমাকে দেখাতে এসেছি। দেখো, আমি আলপনা দিচ্ছি। জানি অতটা সুন্দর পারি না, তবে চেষ্টা করেছি যতটা ভালোভাবে করা যায়। খড়ি মাটি দিয়ে আলপনাটা দিচ্ছি। আগে আমি কিন্তু চাল গুঁড়ো দিয়েই আলপনাটা দিতাম, কিন্তু এখন দেখছি যে চাল গুঁড়োটা খুব একটা উঠে উঠে যায়, ভালো খুব একটা লাগে না। তো অন্ততপক্ষে খড়ি মাটিটা খুব সুন্দর আলপনার ক্ষেত্রে। খড়ি মাটি মানে বিশেষ ভাবে সবাই বাঙালিরা আমরা দিয়ে থাকি খড়ি মাটি দিয়ে। তো আমি যাই হোক, এর উপর আগে থেকেই একটু এঁকে নিয়েছিলাম, তার উপরই এখন হাত বোলাচ্ছি। তো আশা করি যাই হোক, যেটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করার। জানি অতটা ভালো হয়নি, তবে চেষ্টা করেছি। এরপরে আমি যখন রাত্রে 12টা হওয়ার পর শুরু করলাম আরতি। আরতিতে আমি দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপ দিয়ে ধুনো ধূপধুনো দিয়ে গোপালের আরতি করছি। এখানে কিন্তু আমি একটা ভজনও গেয়েছিলাম। আপাতত আমি ওটা এখন যেহেতু ওই টাইমে গাইছিলাম, তো ওটা এখন রেকর্ডে নেই, কিন্তু খুব সুন্দর লাগছিল ওই টাইমটাতে ভজনের সাথে এই যে আরতি করাটা। তারপরে গোপালের জন্য আমি যে ভোগটা বানিয়েছিলাম সেটা হচ্ছিল সুজির পায়েস বানিয়েছিলাম। সুজি, তারপরে তোমার কাজু বাদাম কিশমিশ দিয়ে পায়েস বানিয়ে দিয়েছিলাম। এবার খাওয়ানোর পর তো একটু জল তো খাওয়াতেই হবে, আমরাও তো জল খাই, তো ঠাকুরেও কেন খাবে না? যতই আমরা বলি যে এটা মাটির, তাতে কি আছে, খেলো কি খেলো না, কিন্তু এটা মনের ভক্তি। তো মনের ভক্তি দিয়েই আমি খাওয়াচ্ছি। ভগবান নিশ্চয়ই সকলকেই এইভাবেই মনের ভক্তি দিয়ে বলে যে পুজো করলে তবেই কিছু একটা ফল মেলে। কিন্তু ফলের আশায় কেউ কিছু কি করে? দেখো, এখনও ফল দিচ্ছি আমি। ফল যেই রকম আর কি, সব কিছু যা যা আমি 5 ফল দিয়েছিলাম, এক এক করে সব কিছুই আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছি। এবার যেটা আর কি অনেকে বলে থাকে যে শশাতে নাকি ঠাকুরের জন্ম হয়। এই দেখো, শশা আমি একটা দিয়ে রেখেছি ওখানে, মাঝখান থেকে ছোট্ট করে চিড় দিয়েছিলাম, কারণ বিহারিতে উল্লেখ আছে যে শশার ভেতর থেকে নাকি ভগবানের জন্মের ব্যাপারটা, মানে মায়ের পেট কেটে যেরকম হয় সেইভাবে একটা শশাকে ছোট্ট করে চিড় দিয়ে, দেখো এর ভিতর থেকে যেন মনে হচ্ছে যে ভগবানের জন্ম হলো। সুন্দর করে সাজিয়েছি আমি। পেছনে দেখতেই পাচ্ছ লাইট আছে। হ্যাঁ, এত সুন্দর করে, মানে পুজোর দিনে কে না ভালোবাসে এইভাবে সাজাতে। তারপরে আমি দেখো চলে এসেছি আমাদের বারাণসীতে ইস্কন টেম্পলে। এই আমি ফার্স্ট টাইম এলাম। এখানে এত ভিড়, এত ভিড়, 2 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর দেখতে পাচ্ছ এত পুলিশ প্রোটেকশন, কত কি আছে। এত, আমার তো পুরো ঘেমে গেছিলাম, গরমও ছিল ভালোই। তো ভেতরে 2 ঘন্টা পর এসে দেখছি এত সুন্দর সাজিয়েছে ওখানকার মন্দিরে। পুরো ইস্কনের যেভাবে সব কিছু দেয়, ভোগ দেয়, ফল দেয়, সব কিছুই দিচ্ছিলেন ওনার পণ্ডিতরা। আর এত সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ এটা একদম সুন্দর। আর এখানে কীর্তনও হচ্ছিল, হরে কৃষ্ণ কীর্তন। তার মধ্যে আমি আমার ছেলেকে সাজিয়ে ফেলেছি কৃষ্ণরূপে, বাঁশি বাজাতে বাজাতে। এত ওর আসল উদ্দেশ্য ছিল যে মা সবাই সাজছে কৃষ্ণ, আমি কেন সাজবো না? তো আমি, দেখতেই পাচ্ছ, আমিও সাজিয়ে ফেলেছি আমার ছেলেকে। আর একটু আমি বলছি, বাবু তুমি একটু ডান্স করো। হ্যাঁ, এই যে বাঁশি হাতে, এই যে আমরা জানি কৃষ্ণের যেরকম বাঁশি বাজাতেও উনি ভালোবাসতেন, তেমনি গোপীদের সাথে নাচ করতেও উনি যথেষ্ট ভালোবাসতেন। তো আমার ছেলেও সেই একটু ছোট্ট প্রচেষ্টা করেছে। আর ওকে আমি যত রকমভাবে কৃষ্ণের যতটা রূপের
যেভাবে উনি বসতেন, যেভাবে উনি যে যে জিনিস উনি ভালোবাসতেন, আমি চেয়েছি যে আমার ছেলের মধ্যে থেকেও যেন আমি সেই জিনিসটা ফুটিয়ে তুলতে পারি এবং সেটা যেন আমি মানে নতুনভাবে উপভোগ করতে পারি, আনন্দ উপভোগ করতে পারি। তো আমার ছেলেও যথেষ্ট কষ্ট করছিল বেচারা, সে যে আমি যা বলছিলাম ও নিজে কিছুটা করেছে খুব সুন্দরভাবে। বাঁশি ধরা, তারপরে দাঁড়ানো, এইগুলো কৃষ্ণের মধ্যে যে রূপের, এইগুলো বাচ্চাদের মধ্যে দেওয়াটা আমাদের মা বাবার প্রত্যেকের কর্তব্য, যে বাচ্চাদেরকে একটু উৎসাহী করে তোলা। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।